হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। নিরয় সহেলি ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন সকাল, আবার একটা কর্মব্যস্ত দিনের শুরু। তো এই কনকনে ঠান্ডায় আমার গরম গরম চা একবারে রেডি। তারপর ভাবলাম যে একটুখানি সুজির উপমা করি। তো প্রথমেই সুজিগুলো দেখুন একটুখানি ভেজে নিচ্ছিলাম। এগুলো ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না পুরোটা লাল লাল হয়ে যাচ্ছে। একটু লালচে হয়ে গেলে তারপর ওটা নামিয়ে নিতে হবে। তারপর একেবারে একদম অল্প তেলে এই সবজিগুলো ভেজে নিতে পারেন। এখানে আমি সবজির মধ্যে দিয়েছিলাম আলু আর গাজর আর অল্প একটুখানি লঙ্কা দিয়েছিলাম। আপনারা অনেক কিছুই দিতে পারবেন, ফুলকপি, বাঁধাকপি এখানে দেওয়া যায়, বিনস দেওয়া যায়, বরবটি দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়। তো আমার কাছে আর কিছু ছিল না, সেজন্য এগুলোই দিয়েছিলাম। ক্যাপসিকাম দিতে পারেন, যেটার জন্য টেস্টটা আরও ভালো লাগবে। তো আমি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর ভেজে রাখা যে সুজিটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। সেটাও একটু তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। বেশি তেল তো ছিল না, যাই হোক যেটুকু তেল দিয়েছিলাম তাতেই মোটামুটি ভাজা হয়ে গেছিলো। উপমা করার আসল প্রসেসটা কি বলুন তো? অল্প করে জল দিতে হবে, মানে একেবারে অনেকটা জল ঢেলে দিলেও চলবে না, আর একেবারে কম জল দিলেও চলবে না। অল্প হাতে করে জল নিয়ে নিয়ে দিলে এটা মানে চারিদিকটাতে দেওয়া হবে, আর অল্প অল্প করে দিলে পুরোটা কভারও হবে আর সুন্দরভাবে সেদ্ধ হবে। আর দেখবেন অল্প একটুখানি সুজিও কিন্তু অনেকটা হয়ে গেছে। যাই হোক, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। তারপর আমি আবার স্নান টান করে পুজো করে আবার রান্নার কাজে লেগে পড়লাম। এই যে দেখুন আমার মাছগুলো আমি ভেজে নিয়েছি আরেকবার করে। রোজই ভাজতে হয়, নয়তো অনেক দিন হলো তো কেনা হয়েছে, নষ্ট হয়ে যাবে, গন্ধ লাগবে একটা। তো অল্প কিন্তু শাক ছিল, সেই শাকগুলো না ডালে দিয়ে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এইভাবেই ডালটা করে নিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আগে কিন্তু আমি কাঁচকলা একদম পছন্দ করতাম না, কোনোভাবে আমাকে খাওয়াতে পারতো না কেউ। কাঁচকলা ভাজা তো খেতামই না, কাঁচকলা সেদ্ধও খেতাম না, মানে সেদ্ধ ছেলে যে কাঁচকলাটা দিত সেটাও খেতাম না। বাকি সব সবজি খেতাম, কিন্তু কাঁচকলা খেতাম না। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে কাঁচকলা ভাজা খেয়ে আমার এত ভালো লেগেছিল যে এখানে কিন্তু কাঁচকলা থাকলে আমি কাঁচকলা ভাজাটাই বেশি করি। একদম অল্প তেল লাগে, আর আপনি যদি একদম ফাইনভাবে এগুলোকে কাটতে পারেন, মানে স্লাইসভাবে যদি কাটতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে, একদম মুচমুচে হয়ে যাবে, আর একদম অল্প তেল লাগবে। যাই হোক, আমার কাঁচকলা ভাজাগুলো হয়ে গেছিলো। তারপর আমি ভিজিয়ে রাখা সর্ষেগুলো বেটে নিচ্ছিলাম। হ্যাঁ, আমি মোটামুটি 1 ঘন্টা আগে সর্ষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অল্প জলে। তাহলে কি হয়, সর্ষেগুলো একটু নরমও হয়ে যায়। যেহেতু আমার খুব ভারী কিছু দিয়ে আমি এগুলো বাটি না, সেহেতু আমাকে অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রাখতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যায়। স্মুথলি বাটা হয় না হয়তো, অল্প বাটা হলেও মোটামুটি কাজ চলে যায়। আর অল্প সর্ষে থাকে তো সেজন্য হয়ে যায়। ঘুরিয়ে ফিরিয়ে যদি এভাবে বাটা যায় তাহলে মোটামুটি সর্ষে বলুন, পোস্ত বলুন, সবই বাটা যায়। আর এখানে তো আমার মিক্সি নিয়ে আসা সম্ভব নয়, কিনে নিয়ে চলে এলাম হয়তো, কিন্তু আমাকে তো সেই আবার কয়েক মাস পরে আমাকে অন্য জায়গাতে নিয়ে যেতে হবে। সেজন্য না আমি এইভাবে মিক্সি কিনতে চাইছি না। আর যেগুলো এমনি নর্মাল ফ্লিপকার্টে পাওয়া যায় 500 বা 600 টাকা দামের, ব্যাটারি সিস্টেমে আশা করছি, তো সেগুলো না দুদিনেই খারাপ হয়ে যাবে, এটা ভেবে আমি না আর কেনার সাহস পাচ্ছি না। হয়তো আমাকে একটা সময় গিয়ে কিনতেই হবে যদি খুব প্রবলেম হয়, কিন্তু এখন আমার ততটাও প্রবলেম হচ্ছে না, তাই এইভাবে আমি কাজ চালিয়ে নিচ্ছি মোটামুটি। দেখুন মোটামুটি মানে ফাইনভাবে না গুঁড়ো হলেও মোটামুটি কিন্তু গুঁড়ো হয়েছে। মাছের ঝাল হিসেবে কিন্তু করা যেতেই পারে। আমি ভেবেছি তো একদিন পোস্ত আর সর্ষে, একদিন দুটোকে একসাথে মিক্সড করে তারপরে একদিন বেসন পোস্ত বানাবো। আপনারা খেয়েছেন কখনো বেসন পোস্ত? আমার তো দুর্দান্ত লাগে। আমি বাড়িতেও প্রথম থেকে ছোটোর থেকে খেয়ে এসেছি, এ বাড়িতেও হয়, তবে দুটোই ডিফারেন্ট হয়। আমাদের বাড়িতে যেটা হয় সেটা শুধু পোস্ত আর বেসন হয়, মানে সর্ষেও থাকে, কিন্তু এই বাড়িতে যেটা হয় সেটা আলুও থাকে, সঙ্গে বেগুন থাকে অনেক সময়। তো দুটো বাড়িতেই কিন্তু ডিফারেন্টভাবে রান্নাটা হয়, দুটোই কিন্তু খুব সুন্দর হয়। আর আমার তো বেসন বলুন বা পোস্ত বলুন দুটোই কিন্তু খুব ভালো লাগে, সেজন্য আমার তো খারাপ লাগেই না। এখানে একটা ঘটনা শেয়ার করি, দেখাতে হয়তো আমি পারিনি, কিন্তু আমি কথাটা বললে হয়তো বুঝতে পারবেন।
তো মাছগুলো তো প্রথম যেদিন নিয়ে এসেছে মানে 1 জানুয়ারি নিয়ে এসেছিল, এতদিন ধরে তো আমি ভেজে ভেজে রাখছিলাম। তো এত মাছ এনেছিল, প্রত্যেকটাতেই তো আঁশে ভর্তি ছিল, ওরা আঁশ ছাড়িয়ে দেয়নি। তো আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে আঁশগুলো ছাড়িয়েছিলাম, কিন্তু কোনোভাবে না 3টে আঁশ রয়ে গিয়েছিল। তো যেটা আমি পরে বুঝতে পেরেছি, প্রথমেই বুঝতে পারিনি। তো যখন আমি মাছগুলো আবার তেলে দিই তখন হঠাৎ করে এমন ফেটেছিল যে আমার পুরো চোখে মুখে, গোটা মুখে গলাতে পুরো তেল ছিটকে গিয়েছিল। সঙ্গে সঙ্গে এত প্রচণ্ড যন্ত্রণা করছিল, জ্বালা করছিল, সঙ্গে সঙ্গে কিন্তু আমি কোলগেট লাগিয়ে নিয়েছিলাম, কারণ হাতের সামনে আর অন্য কিছু ছিল না। তো আমি পরে বুঝতে পারলাম যে বাইরের দিকে 3টে আঁশ যখন আলাদাভাবে হয়ে গেল তখন বুঝলাম এখান থেকেই হয়েছে। যাই হোক, আমার গল্প করতে করতে কিন্তু দেখুন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি টেনেই দিলাম, পুরোটা তো ওইভাবে দেখানো যায় না। আর আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি দুপুরটা কেন শেয়ার করি না, কারণ মাঝে মাঝে আমি দুপুরবেলাটা শেয়ার করেছি, হয়তো কিছু কথা বলেছি, কিন্তু এই দিনটা আমি কিছুই দেখাতে পারিনি নিজেকে, কারণ এই যে পুরো মুখে আমি তখনও মানে আমি 2 ঘন্টা 3 ঘন্টা কোলগেট লাগিয়ে রেখেছিলাম। আর অন্য সময়টাও না এতটাই কাজে বিভোর থাকি আমি, মানে এই সব কিছু জিনিস নিয়েই, ভ্লগের এডিট নিয়ে, তারপর ভয়েস ওভার নিয়ে, বা নিজেরও একটুখানি মনে হয় যে একটু কোথাও সিনেমা চালাই বা কিছু একটা দেখি, বা কখনো ঘুমিয়ে পড়ি, এই করতে গিয়ে না গোটা দুপুরটা আমার কিছুই দেখানো হয় না। যাই হোক, আমি বাকি সময়টা তো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। যেমন এই যে সন্ধ্যাবেলাতে আমার সব কাজ হয়ে যাওয়ার পরে আমি রুটিগুলো করে নিই ঝটপট। আমি সবসময় চেষ্টা করি যে নিরয় বাড়িতে আসার আগে যেন রুটিটা কমপ্লিট হয়ে যায়, কারণ ও সবসময় কিছু না কিছু খাবার নিয়ে আসে আর আমাকে সেটা গরম করতে হয়। শীতকাল বলে এটা করতে হয় অবশ্যই। তো আমি সবসময় চেষ্টা করি যে ওই সগরি আর নিরামিষ ব্যাপারটা আর কি, ওটা যেন আলাদা থাকে, মানে আমিষ নিরামিষ এরকম যেন আলাদা আলাদা করে রাখতে পারি। সবসময় তো সব কিছু ধোয়া সম্ভব হয় না, সেজন্য আমি না রুটিটা সবসময় আগে করে নেওয়ার চেষ্টা করি, মানে ও আসার আগে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন আমার রুটি কিন্তু কমপ্লিট। আর তারপরে নিরয় চলে এসেছিলো, আর ও চলে আসা মানেই তো সঙ্গে সঙ্গে চা ওর চাই। তো চা রেডি করে ফেললাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে পাঁপড় ভাজবো, কারণ প্রথমবার বাড়ি থেকে যখন এসেছিলাম তখনই কিন্তু পাঁপড় সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো তখন থেকে তো আর পাঁপড়গুলো ভাজাই হচ্ছিল না, এটা সেটা নিয়ে এসেছিলো বলে, মানে নিয়ে আসতো বলে। তো সেজন্য ভাবলাম যে পাঁপড়গুলো ভেজে রাখবো, আগের থেকে ঠিক করে রেখেছিলাম। তো ওকে না জানিয়ে পাঁপড়গুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম। পাঁপড় আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর বললো যে আমি না খাবার জিনিস এনেছি, তারপর আবার ব্যাগ থেকে বের করলো, এগুলো বললো লিট্টি। আমি বললাম না, মোটেও না, এগুলো লিট্টি নয়। বলছে এগুলো তো লিট্টি বলে এখানে বিক্রি হচ্ছে, এখানে তো মারোয়ারি বা নন বেঙ্গলি অনেকেই আছে, তো তারা কি জানবে না, এগুলো তো বিহারের আসল খাবার। তো আমি বললাম যে দেখো, আমি তো লিট্টি কখনো টেস্ট করিনি, লিট্টি চোখা, কিন্তু আমি যা দেখেছি ভিডিওতে তো এরকম টাইপের নয়। বললো অনেক টাইপের হতে পারে। হ্যাঁ অবশ্যই অনেক টাইপের হতে পারে, কিন্তু আমার তো মনে হলো না যে এটা লিট্টি বলে। তবে এটার সাথে কি দিয়েছিল জানেন, এটার সাথে তো একটা চাটনি থাকেই, যেটা দই ধনেপাতার চাটনি যেটা, কিন্তু তার সাথেও না এখানে ওরা দিয়েছিল একটা ওই ছোলার একটা সবজি, মানে ছোলা আর আলুর একটা সবজি আর কি, রিচ একটা সবজি। তো আমার তো কোথাও মনে হলো না যে এটা লিট্টি চোখা বলে, কারণ লিট্টি চোখার আসল মেন ইনগ্রিডিয়েন্টসই থাকে হচ্ছে বেগুন ভর্তা। তো ওটাই ভালো, আর ওটা কখনো তেলে ছাকা হয় না, এটা যেমন তেলে ছাকা দেখেই বুঝতে পারছেন, তো ওটা কিন্তু তেলে ছাকা হয় না। তো বললো এরকম টাইপের হতেই পারে। যাই হোক, আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো, লিট্টি চোখা হোক আর যাই হোক। নিরয় বাড়িতে আসার পর আমাদের ভিডিও কলে একটুখানি কথা হয় বাড়ির সবার সাথে। আমার অনেক সময় হয়ে ওঠে না, কারণ আমি সেই সময় হয়তো রান্নাতে ব্যস্ত থাকি, ওর সাথে হয়তো কথা বলা হয়ে যায়, কারণ আমার সাথে তো অনেকবারই কথা হয় সবার বাড়ির। তো ওর সাথে কথা বলে রেখে দেয় হয়তো, নয়তো আমার সাথে কথা হয়। তো কিছুটা সময় সেই সময়ই আমরা দুজন একসাথে গল্প করি, আড্ডা দিই, বাড়ির সাথে কথা বলি। তারপর যখন একটু টাইম পেরিয়ে যায়, মানে 9:30 বাজে বা প্রায় 10টা বাজতে চাই, তখন আমি রাতের খাবারটা করি। মানে যদি খুব কম সময়ের কোনো রান্না থাকে, যেমন আজকের রান্নাটা দেখুন, এটা আলু আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর অল্প একটুখানি পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে ভেজে তারপর ডিমগুলো ওটার উপরে দিয়ে দিলাম, আলু ডিমের ভাজা আর কি। তো এটা তো আমাদের দুজনেরই পছন্দ, আমাদের দুজনের মোটামুটি বলতে পারেন যে সব সবজি পছন্দ, সবই আমরা খাই, কিন্তু সবই অল্প অল্প। তো আমাদের খাবার কিন্তু রেডি। আর তার সাথেও নিয়েছিল গুড়, আমার তো গুড় একদম পছন্দ নয়, কিন্তু আমরা যেহেতু একই থালাতেই খেয়ে নিই সেহেতু মাঝে মাঝে আমাকেও খেতে হচ্ছিল। তারপর ও না অনেক ফল নিয়ে এসেছিলো, মানে কলা, পেয়ারা, তারপর আপেল, কুল, যেগুলোকে মানে দারুণ খেতে লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি যদিও বলিনি আনার কথা, কিন্তু ও দেখলাম যে নিয়ে এসেছে। আমি পেয়ারা আনতেই বলেছিলাম, তো এত কিছু ফল নিয়ে
এসেছে। আমাদের বেশ কিন্তু এই জায়গাটা বেশ ভালো হয়েছে ফল রাখার জন্য, বেশ সুবিধেই হয়েছে, নয়তো আবার ঝুড়ি কেনো আবার অন্য জায়গায় রাখো। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সকলে এবং সুস্থ থাকবেন।